সালামু আলাইকুম সম্মানিত দর্শক। সর্বপ্রথম ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট যে সবগুলা ভিডিও আপনারা চ্যানেলে দেখতেছেন, তবে না টেনে পুরো ভিডিওটা শুনবেন, তাহলে আপনারা সঠিক ইনফরমেশন পাবেন। আপনারা কি করেন, প্রথমে ভিডিওতে ঢুকে একটু 2-1 মিনিট দেখে এরপর সব শেষ। সব বুঝে গেছেন, আর বোঝার দরকার নাই, যা বুঝার এই তো শেষ। এরপরে আপনাদের নানা রকম প্রশ্ন শুনি, কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু সবগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকের প্রথম খবর হচ্ছে, আমরা ভিসা খুলতেছে, ভিসা টাইপিং হচ্ছে, বিভিন্ন রকমের বিভিন্ন খবর প্রত্যেকটা ইউটিউবার আপনাদেরকে দিচ্ছেন, জানাচ্ছেন, এবং কি আপনারা শুনতেছেন। আপনারা এই সুখে আনন্দে কিছু না বুঝে না শুনে যে কোনো কোম্পানিতে আপনারা ছিলেন, কাজ করতেছেন, কিন্তু কোম্পানি থেকে নগদে ক্যান্সেল নিয়ে আবার আপনারা অন্য কোনো কোম্পানিতে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য খুব দ্রুত টাইপিং সেন্টারে যাচ্ছেন। সেখান থেকে আপনারা নিউজ পাচ্ছেন যে আপনাদের ভিসাটা গ্রহণ হচ্ছে না, বা আপনাদের ভিসাটা নতুনভাবে ট্রান্সফার হচ্ছে না বা লাগতেছে না। এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণটা হলো, দুবাইতে আপনার ভিসা শুধু তাদেরই লাগতেছে যারা সাধারণ ক্ষমার আওতায় পড়েছে। আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় এসেছেন, রেসিডেন্সি ভিসায় এসেছেন, যাদের ভিসাতে ফাইন এসেছে, আপনাদের যাদের ভিসাতে ফাইন এসেছে তারাই শুধু নতুনভাবে ভিসাগুলা হচ্ছে, তাদের নতুনভাবে ভিসাগুলো হচ্ছে। আর যারা এখন বর্তমানে কোনো প্রকার ফাইন নেই, কিচ্ছু নাই, একটা কোম্পানিতে ছিল, এখন হুট করে কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে নতুন আরেকটা ভিসা আরেকটা কোম্পানিতে যাওয়ার জন্য পাগল হয়ে আছে, ওই তাদের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। তো এই ভাই এই ভুলটা করবেন না, এই ভুলে ফাঁ দিবেন না, আমি সকলকে অনুরোধ করব, এই ভুলে কখনো ফাঁ দিবেন না। এই ভুলে ফাঁ দিয়ে আপনার মানে মনে করেন একবারে জীবনের শেষ অবস্থা হয়ে যাবে। এখনো পর্যন্ত আপনার দুবাই গভর্নমেন্টে এই যে নিউজটা আসতেছে, এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ সরাসরি ভিসা নিয়ে কোনো লোককে আনতে পারতেছে না। এটা একবারে ফাইনাল কথা। সরাসরি ভিসাতে এখনো কোনো বাইরের লোক আসতেছে না, এবং কি ট্যুরিস্টও যে বিষয়গুলো চালু আছে এগুলা এই, মনে করেন হাজারের মাঝে 2-5-10টা হচ্ছে, এরকম। সবাইটা হচ্ছে না, সবাই অ্যাপ্লিকেশন করতেছে, সবাইটা টাইপিংও হচ্ছে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, এখন বর্তমানে দুবাইতে লাখ লাখ অবৈধ বাংলাদেশি বলেন, ইন্ডিয়ান বলেন, বিভিন্ন রাষ্ট্রের মানুষ দুবাইতে অবৈধ আছে। সকলের ক্ষেত্রে দুবাই সরকার এই আপনার সকলের ক্ষেত্রে দুবাই সরকার এই সাধারণ ক্ষমাটা ঘোষণা করেছে, শুধু বাংলাদেশ বলতে বাংলাদেশিদেরকে না, সবাইকে। এখন বিষয়টা হলো, সবাই তো ভিসার জন্য আবেদন করতেছে, সবাই তো ভিসার জন্য টাইপিং সেন্টারগুলোতে দৌড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে একটু সময় লাগতেছে। এই আপনার অন্য সাইডের বিষয়গুলো এখন পর্যন্ত কোনো এদের কোনো প্রক্রিয়া চলতেছে না, আমি যতটুকু জানি। আপনারা অবশ্যই যা করবেন ভেবেচিন্তে করবেন, এবং কি বড় ভাই যারা আছে আপনাদের প্রবাসী, তাদের সাথে বুদ্ধি পরামর্শ করে করবেন। আশা করি বিপদে পড়বেন না। দ্বিতীয় কথা হচ্ছে, ফ্যামিলি ভিসা বলেন, এই ফ্যামিলি ভিসা এখনো পর্যন্ত এটার কোনো নিউজ পাইনি সরাসরি, তাই এটা নিয়ে কোনো কিছু বলতে চাই না। আর আপনার সেটা হাই এডুকেটেড ভিসা বা হাই হাই প্রফেশনাল কোয়ালিটি ভিসা বলেন, যেটাই বলেন, এগুলো আপনার এখন বর্তমানে হচ্ছে। এটা এখনো পর্যন্ত বন্ধ করে নাই, মাঝখান দিয়ে এটা হয় নাই অবশ্য, বাংলাদেশি কিছু এই লোকের কারণে, যারা ভুলভাল তথ্য দিয়ে এই একটাই বিষয় পথ ছিল ওইটাকে একবারে এক হিসেবে বন্ধ করে দিছে। ওইটা এই বাংলাদেশি কিছু লোকের কারণে এটাও মাঝখান দিয়ে একটু সমস্যা হয়েছে। এখন আপাতত এটার কাজ চলতেছে যে এটাও এখন হচ্ছে না, যেহেতু একটা নতুনভাবে একটা জিনিস ঢুকে গেছে তাদের সার্ভারে, তাই না? এখন যদি আপনার একটা জায়গা ফ্রি থাকলে না আরেকটা জায়গা খুব সুন্দরভাবে কাজ হয়। এখন যদি আপনার সবকিছু যদি একসাথে হয়, তখন সবকিছু একটু দীর্ঘতিতে হয়। তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা হতাশ হবেন না, ধৈর্য ধারণ করুন। যারা এই ফাইনে আছেন, যাদের ফাইন এখনো আইডিতে দেখা যাচ্ছে, শো করতেছে, বা তাদের পাসপোর্টে দেখা যাচ্ছে, এগুলা অবশ্যই চলে যাবে। ধৈর্য ধরেন, আর অল্প কিছুদিন। সবে তো মাত্র আজকে 10 তারিখ,
আজকে 10 তারিখ, এখনো তো আরো মনে করেন 50 দিনের মতো আছে। তো এত টেনশন হারা হলে হবে না, ভিসা টাইপিং 1-2 দিনের ভিতরে হয়ে যায়, ভিসা লেগে যায়, কোনো সমস্যা নাই। আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হবে। তো চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও বলতেছি, লাইক কমেন্ট করে সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আমি আশা করি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য, এবং কি খুব ব্যস্ততার মাঝে আমি কিন্তু ভিডিওটা দিই।